আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে নাজমাস কিচেন চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। আজকের রেসিপিটি হলো ঝাল প্রেমীদের জন্য খুবই মজাদার একটি রেসিপি। অনেক সময় খাবারে আমাদের রুচি থাকে না। আজকের আচারি মরিচ রেসিপিটি খাবারের দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি আচারি মরিচ। আবার এই মরিচটিকে ক্যাপসিকাম বা মিষ্টি মরিচেও বলা হয়। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা 1 প্যাক ইউজ করব। ম্যাগি মশলা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন সবথেকে মেইন একটি উপকরণ হলো লেবু। লেবুর রস আমরা চিপে নিচ্ছি। পাতিলেবুর রস একটু বেশি করে দিতে হবে। এখানে আমরা 1টি লেবু চিপে নিয়েছি। এখন চামচের সাহায্যে মশলাটি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মশলার সঙ্গে লেবুর রসটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লেবুর রস কম মনে হচ্ছে, তাই আমরা 1 পিস লেবুর রসটি চিপে নিচ্ছি। লেবুর রসটি চিপে নেওয়ার পর আবারও ভালোভাবে মশলাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আচারি মরিচটি আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাঝখান থেকে ছুরির সাহায্যে চিড়ে নিচ্ছি। চিড়ে নেওয়ার পর এর ভেতরে থাকা বিচিগুলো ফেলে দিতে হবে। একটু আলতোভাবে বিচিগুলো বের করে নিতে হবে, তা না হলে মরিচটি ভেঙে যেতে পারে। এবং একটু সময় নিয়ে মরিচের বিচিগুলো বের করে নিতে হবে। মরিচের বিচিগুলো ভালোভাবে বের করে নেওয়ার পর ভিতরে যে আঁশ রয়েছে তা আমরা কেটে ফেলে দিচ্ছি। কেটে নেওয়ার পর এখন আচারি মরিচটি এইভাবে ধরে ছুরি দিয়ে ঝেড়ে ঝেড়ে ভিতরে থাকা বিচিগুলো ঝেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভেতরে একদম ক্লিন হয়ে গিয়েছে। সেমভাবে আরেকটি মরিচ আমরা চিড়ে নিচ্ছি। মাঝখান থেকে চিড়ে নেওয়ার পর বিচিগুলো ভালোভাবে বের করে নিতে হবে। বিচিগুলো বের করে নেওয়ার পর সেমভাবে এইভাবে উল্টো করে ধরে বিচিগুলো ঝেড়ে নিতে হবে। সেমভাবে সবগুলো মরিচ আমরা বিচিগুলো বের করে নিব। আমরা 5টি আচারি মরিচ নিয়ে নিয়েছি। 5টা মরিচের বিচি ভালোভাবে বের করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে মশলা আমরা ভালোভাবে দিয়ে দিব। অল্প অল্প করে ভিতরে দিয়ে দিচ্ছি। ভিতরে দেওয়ার পর আমরা হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে ভিতরে দিয়ে দেওয়ার পর আরেকটি মরিচেও সেমভাবে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু বেশি করে দিতে হবে, তা না হলে এই আচারি মরিচ খেয়ে আপনারা স্বাদ পাবেন না। তাই আমরা সবগুলোতে ভালোভাবে বেশি বেশি করে ভরে নিচ্ছি। সেমভাবে 5টি মরিচেও আমরা মশলাটি দিয়ে দিব। 5টি মরিচে আমরা ভালোভাবে মশলাটি দিয়ে দিয়েছি। মশলা দেওয়া শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই মরিচগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটি গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আচারি মরিচ। মরিচগুলো দেওয়ার পর এখন আমরা ঢেকে রেখে দেব 1 মিনিটের জন্য। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন মরিচটি আমরা উল্টিয়ে দিচ্ছি। মরিচটি উল্টানোর সময় একটু সাবধানের সহিত উল্টিয়ে দিতে হবে। এক এক করে সবগুলো মরিচ আমরা উল্টিয়ে দিব। মরিচগুলো উল্টিয়ে দেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব 1 মিনিটের জন্য। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর মরিচগুলোকে আবারও উল্টিয়ে দিতে হবে। মরিচটি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল সেরা স্বাদের মুখরোচক আচারি মরিচ। এই আচারি মরিচ আপনারা খিচুড়ির সঙ্গে পরিবেশন করে খেতে পারেন, আবার ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করে নিতে পারেন। আচারি মরিচ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং
সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।